কাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী মোদী। এদিকে মঞ্চে বসুন বা নাই বসুন, প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত থাকবেন দিলীপ ঘোষ, দাবি বিজেপি নেতার। মঞ্চে কাকে দেখা যাবে এটা আমি বলতে পারবো না, এটা পিএমও থেকে বলবে, ওরা ঠিক করে কে যাবে। তাহলে কি আমি প্রধানমন্ত্রীর ভাষণ শুনতে যাবো না কখনো? দেখা যাচ্ছে, তো সময় আছে এখন। আগে দল তারপর ব্যক্তি, তাড়াতাড়ি বুঝলে দল করতে সুবিধা, কাকে খোঁচা দিলীপ ঘোষের জোর জল্পনা। এটা নতুন কি আছে? যারা দেরিতে বোঝেন তাদের জন্য। এটা তো আমরাই স্লোগান দিয়েছি, পার্টি, তারপরে দল, তারপরে ব্যক্তি, শ্যামাপ্রসাদের সময় থেকে বলে আসছি আমরা। এটা সবাই বুঝে গেলে খুব তাড়াতাড়ি বিজেপিটা করতে সুবিধা হবে সবার পক্ষে। মিশন 26 বাংলার লড়াই। আগামীকাল রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী, আর তার আগে পথে নেমে বাঙালি আবেগে শান মমতা বন্দ্যোপাধ্যায়ের। পশ্চিমবঙ্গের বাইরে বাংলা বললে হেনস্থা করা হচ্ছে রাজ্যবাসীকে, এই অভিযোগ তুলে বিজেপিকে হুঁশিয়ারি তৃণমূল নেত্রীর। বাংলার লোকেদের ডিটেনশন ক্যাম্পে রাখলে আগামী দিন বাংলার মানুষও কিন্তু বিজেপিকে পলিটিক্যাল নয়, ইলেকশনে লড়ে ডিটেনশন ক্যাম্পে রাখবে राजनैतिक भावे। हम पूरा हिंदुस्तान में घूमेंगे, हमको अब रुकने नहीं सकता है। हम देखेंगे आपको कितना डिटेंशन कैंप में हमको ले जाएंगे। সামনের বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। এই ভোটের প্রচারে তৃণমূল যে বারবার বাঙালি আবেগে শান দেবে, বুধবার সেটা বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা আমাদের আঘাত করতে পারেন, কিন্তু আঘাত করলে প্রত্যাঘাতটা যে কি হতে পারে সেটা আপনাদের ধারণা নেই। বাংলাকে আহত করছেন, বাংলা ভাষায় কথা বললে তাকে অসম্মান করছেন। আমরা এখন আহত, এর জবাব আমরা দেবই দেব। বাংলা বললেই বাংলাদেশি তকমা। বাংলার বাইরে একাধিক বিজেপি শাসিত রাজ্যে এভাবেই হেনস্থার মুখে পড়তে হচ্ছে পশ্চিমবঙ্গের শ্রমিকদের। কাউকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, কাউকে আবার রাখা হচ্ছে ডিটেনশন ক্যাম্পে। এরই প্রতিবাদে বুধবার পথে নামেন তৃণমূল নেত্রী। মিছিল করেন কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার ডরিনা ক্রসিং পর্যন্ত। ভারত সরকার একটা নোটিফিকেশন করেছে, জেনে রাখুন। সেই নোটিফিকেশনটা আমরা চ্যালেঞ্জ করব। লুকিয়ে লুকিয়ে করেছে, করে নিজেদের রাজ্যগুলোতে যেখানে বিজেপি আছে সেখানে পাঠিয়েছে। তাতে পরিষ্কার বলা হয়েছে, যাকেই সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বলে অ্যারেস্ট করবে, डिटेंशन कैंप जाके बोला है सेखाने रेखे देवे। आप लोग क्या सोचा है दिल्ली वालों कि आप देश का जिम्मेदारी ले लिया, जिसको मर्जी जेल भेजता है, जिसको मर्जी आप बांग्ला भाषा कहने से बांग्लादेशी रोहिंग्या बोल देता है। बिना विचारे एक पास रेखे देवें, तार माने व्हाट इज दिस? ये तो मोर देन इमार्जेंसी। इंदिरा गांधी के गालागाली दिए सुपर इमार्जेंसी दिए डे पालन করলেন। তাহলে আপনারা কি করছেন? ইট ইজ মোর দ্যান এমার্জেন্সি এন্ড ইলিগাল ডিটেনশন। স্কিল আছে তাই তাদের ডেকে নিয়ে যাওয়া হয়েছে। 22 লক্ষ আমার বাংলার মজদুর। বিজেপি ইজ অ্যান্টি পুয়ার এন্ড অ্যান্টি কমনার। তাদের দিয়ে কাজ করাবে, আর বাংলা ভাষায় কথা বললে তাকে জেলে নিয়ে চলে যাবে, ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে। কোন অধিকারে? বাংলা ইন্ডিয়াতে নয়। ডকুমেন্ট দেখানোর পরেও আপনারা জেলে নিয়ে যাচ্ছেন তার বয়স্ক মাকে, তার স্ত্রীকে, তার বাচ্চাগুলোকে। हमारा स्टेट में भी 1.5 करोड़ से ज्यादा माइग्रेंट वर्कर्स है। हम उसका कभी ऐसा नहीं करते हैं। हम इज्जत देते हैं और आप बेइज्जत करते हैं। মতুয়া ভাষীদের ওপর কাল অত্যাচার হয়েছে মহারাষ্ট্রে, পুনেতে নির্বাচনের সময়। তখন মতুয়াদের বাড়ি গিয়ে ভোট বিক্রি করেন রাজবংশী। কতজনকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে? সতর্ক বার্তা দিয়ে গেলাম, মারবো না, কাটবো না, আপনাদের মতো ভাষা বিকৃতিও করব না। যদি না থামেন তাহলে আগামী দিন আপনাকে থামতে কি করতে হবে, থামতে কি করা দরকার সেটা বুঝে নেবেন। ওখানে অত্যাচার হলে এখানে প্রতিবাদ হবে।
বাংলা আমাদের দখলে আছে, থাকবে, আগামী দিন দিল্লি দখলও আমরা করব। 2026 ফর বেঙ্গল, আর তারপরে দিল্লির যে নির্বাচন হবে সেটা আমাদের ইন্ডিয়া টিমেরই হবে। বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমিও আমরা ছাড়বো না। তাই এই বিজেপি জেনে রাখো, খেলা হবে, তৈরি থাকো, তৈরি থাকো। নিউজ 18 বাংলা। দুপুরে রাজপথ থেকে হুঙ্কার, রাতে সোশ্যাল মিডিয়ায় বিজেপিকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিজেপিকে বিভেদকামী শক্তি বলে আক্রমণ, বিজেপিকে বাংলা বিরোধী জমিদার বলে তোপ। তৃণমূল নেত্রীর অভিযোগ, বাঙালি, বাংলা ভাষা, বাংলার সংস্কৃতি ও অস্তিত্বকে অপমান করছে বিজেপি। বাংলা বললেই অনুপ্রবেশকারী হিসেবে দাগিয়ে দেওয়া হচ্ছে। কর্মসূত্রে ভিন রাজ্যে থাকা বাঙালিদের হেনস্থা করা হচ্ছে, ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হচ্ছে, এমনকি জোর করে সীমান্ত পার করা হচ্ছে। বিজেপিকে অসাংবিধানিক, অগণতান্ত্রিক, যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিরোধী এবং জনবিরোধী বলে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাধীনতা সংগ্রামে বাঙালির ভূমিকা আরও একবার মনে করিয়েছেন মমতা। তিনি লিখেছেন, এ রাজ্যে জাতি, বর্ণ, ধর্ম, ভাষা নির্বিশেষে সবাইকে সম্মান দেওয়া হয়। বিজেপি যদি মনে করে সাংবিধানিক সংস্থাকে কাজে লাগিয়ে 2026-এ জনমত বদলে দেবে, তাহলে তারা জেগে ঘুমোচ্ছে। এক্স হ্যান্ডেলে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। ফের ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্থা, এবার পাঞ্জাবে আক্রান্ত বাঙালি শ্রমিক। লুধিয়ানায় আটক মালদার চাঁচলের বেলপুকুরে 6 জন পরিযায়ী শ্রমিক। 3 সপ্তাহ আগে হোটেলের কাজে লুধিয়ানায় যান শ্রমিকরা। বাঙালি বলে হয়রানি, মারধর, নির্যাতনের দাবি পরিবারের। শ্রমিকদের লুধিয়ানা সেন্ট্রাল জেলে আটকে রাখার অভিযোগ। শ্রমিকদের ফেরাতে তৎপর রাজ্য পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদ। উদ্বেগ, উৎকণ্ঠায় শ্রমিকদের পরিবার। পাঞ্জাবে খাটতে গেছিল, তারপরে এই ওখানে ধরে গেছে, অত্যাচার করছে, পুলিশ অত্যাচার করছে। আমার ছেলেগুলো পেটের দায়ে খাটতে গিয়েছিল, ওখানে পুলিশও খুবই মারধর করেছে। মারধর করে আমাদের ছেলেগুলোকে লাইনের শর্ট দিয়ে মেরেছে। কি অপরাধ করেছিল, কেন এরকম মারবে? এই লাইনের শক এটা কারা দিচ্ছে? পুলিশ দিয়েছে। আমাদের এখানে ভাইদের যা কেসটা ঘটেছে, যে এরা 2 তারিখে এদেরকে অ্যারেস্ট করেছিল, এরা একটা কোম্পানি আন্ডারে কাজ করছে। এই তো সে কোম্পানিকে বলুক না, কোম্পানির মালিক আছে, ওকে বলুক। কিন্তু এদেরকে অ্যারেস্ট করে এদের পুলিশ প্রশাসন ওখানে প্রচুর অত্যাচার করে, তারপরে কোর্টে পাঠিয়েছে, জেলে পাঠাই। এবং আমরাও সবসময় ওনাদের পাশে সঙ্গে আছি যে কোনো সমস্যায়, এবং ওনাদেরকে আমরা আশ্বস্ত করলাম যে আপনারা শান্তভাবে থাকেন। আমাদের প্রশাসনের মাধ্যমে আমরা যা যা এখন ওনাদের দরকার সেটা আমরা রিলিফ পাঠাবো, এবং আমরা ওনাদেরকে অতি সত্বর ছাড়িয়ে আনার জন্য চেষ্টা করবো। যদি আমাদেরকে যেতে হয় আমরা সেখানে যাব। ভোটের আগে ভোটার তালিকার লড়াই। ডোরিনা ক্রসিংয়ের মঞ্চ থেকে নির্বাচন কমিশনকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলার ভোটার তালিকা থেকে রোহিঙ্গাদের বাদ দেওয়ার দাবিতে সরব শুভেন্দু অধিকারী। বিধানসভা থেকে মিছিল করে গেলেন কমিশনের অফিসে। मैं बिहार में सुना 30.5 लाख वोट निकाल दिया। बंगाल में भी प्लान करना है, बिना युद्धे 1 इंची जमियो আমরা ছাড়বো না। আমি বলি যদি বিহারে 30 লাখ, পশ্চিমবঙ্গে 90 লক্ষ হবে। অবিলম্বে বাড়ি বাড়ি তল্লাশি চাই। ভিন রাজ্যে বাঙালিকে হেনস্থার প্রতিবাদে বুধবার পথে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিল শেষে ধর্মতলার মঞ্চ থেকে তৃণমূল নেত্রী নিশানা করেন নির্বাচন কমিশনকে। এবছর নভেম্বরে বিহারে বিধানসভা ভোট, সেখানে ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু করেছে কমিশন। বিরোধীদের দাবি, এর জেরে বিহারে ভোটার তালিকা থেকে 30 লক্ষ নাম বাদ যেতে পারে। এই প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, মহারাষ্ট্রের মতো বাংলা, বিহারেও ভোট লুটের চক্রান্ত চলছে। ইলেকশন কমিশনে শুধু তো বিজেপি ভর্তি। যিনি চেয়ারম্যান হয়েছেন, আই রেসপেক্ট হিম, বাট হি ওয়াজ দ্য प्रिंसिपल सेक्रेटरी ऑफ होम मिनिस्टर। इलेक्शन का टाइम में 18-20% वोट जस्ट सरप्राइजिंगली बढ़ा दिया था। ऐसा करके जीता, बीजेपी जीता नहीं, जो मर्जी कर रहा है। मैं बिहार में सुना 30.5 लाख वोट निकाल दिया। ऐसा करके महाराष्ट्र में बीजेपी जीता, नहीं तो नहीं जीतता। दिल्ली में भी ऐसा करके जीता, बिहार में भी ऐसा प्लान कर रहा है, बंगाल में भी प्लान करना है। बिना युद्धे 1 इंची জমিও আমরা ছাড়বো না। বিহারে লক্ষ লক্ষ অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নাম পাওয়া গেছে,
যারা মূলত বাংলাদেশ এবং নেপাল বর্ডার দিয়ে পশ্চিমবঙ্গ হয়ে বিহারে ঢুকেছেন। আমি বলি যদি বিহারের 30 লাখ, পশ্চিমবঙ্গে 90 লক্ষ হবে। অবিলম্বে বাড়ি বাড়ি তল্লাশি চাই। বাংলার ভোটার তালিকা থেকে রোহিঙ্গাদের নাম বাদ দেওয়ার দাবি তুলে এদিন বিধানসভার বাইরে বিক্ষোভ দেখান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখান থেকে বিজেপি বিধায়কদের নিয়ে মিছিল করে নির্বাচন কমিশনের অফিসে যান তিনি। এর আগেই ধর্মতলার মঞ্চ থেকে অনুপ্রবেশ ইস্যুতে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়, নিশানা করেন অমিত শাহকে। बॉर्डर किसका हाथ में है? बीएसएफ का हाथ में। होम मिनिस्टर कौन है? इसका हाथ में सीआईएसएफ है, सीआरपीएफ है। अगर ट्रेन में कोई आते हैं, ये भी सेंट्रल गवर्नमेंट का सिविल एविएशन मिनिस्ट्री देखते हैं। আপনি বিএসএফ কে 544 কিলোমিটার জায়গা জমি দেননি কেন? 2016 থেকে রিপিটেডলি স্বরাষ্ট্র দপ্তর, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএসএফ এর অনুরোধ করা সত্ত্বেও আপনি বিএসএফ কে সম্পূর্ণ জমি দিয়ে কাঁটাতারের বেড়া লাগাতে যেটুকু সময় লাগে, তারপরে বিএসএফ এর উপরে আঙ্গুল তুলুন। আমরাও নিশ্চিতভাবে আপনার এই যুক্তিকে সমর্থন করব। নিউজ 18 বাংলা।